যান্ত্রিক ত্রুটির কারণে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন বন্ধ হওয়ায় জাতীয় গ্রিডে চরম বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া কৃষিকাজের সেচ সহ বিদ্যুৎ নির্ভর কলকারখানা সহ আবাসনে লোডশেডিং হতে পারে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বয়লারের পাইপে ত্রুটির কারণে গতকাল 18 ফেব্রুয়ারি বন্ধ হয়ে গেছে। এর আগে পাইপে ফাটল ও বিয়ারিং নষ্টের কারণে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটটি 15 ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে অচল ইউনিট দুটি সচলের কাজ শুরু করা হয়েছে। আবু বকর সিদ্দিক জানান, দুটি ইউনিটের মধ্যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটে দৈনিক 70 থেকে 75 মেগাওয়াট করে এবং 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটে দৈনিক 160 থেকে 170 ইউনিট করে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতেন তারা। আবু বকর সিদ্দিক আরও জানান, 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। একে একে 3টি ইউনিট অচল হয়ে পড়ায় জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না তারা। এতে শুধু কৃষি নয়, শিল্প কারখানা, আবাসন সহ বিদ্যুৎ নির্ভর বিভিন্ন সেক্টরে কিছুটা বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। হতে পারে লোডশেডিং। আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরতে 1 এবং 3 নম্বর ইউনিট দুটি সচল করতে কাজ শুরু করেছেন তারা। কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্র ফিরতে পারে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেন্দ্রের প্রধান ওই প্রকৌশলী। তবে অল্প দিনের মধ্যে সচল করার আশা করছেন আবু বকর সিদ্দিক।